আসসালামু আলাইকুম। পিনাকল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এক্সেল সিরিজের আমি দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে ইন্টারফেস, ইউজার ইন্টারফেস, কোথায় কি আছে আমরা এটা দেখছি। তারপর দেখছিলাম হচ্ছে ফাইলে কি আছে, আমরা কিভাবে সেভ করব, কিভাবে এক্সপোর্ট করব, কিভাবে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। আজকে আমরা দেখব হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবের আন্ডারে কি কি আছে। আমি যদি হোম ট্যাবে ক্লিক করি, ক্লিক করার পরে ফার্স্ট আমার যে অপশনটা আছে ক্লিপবোর্ড, ক্লিপবোর্ডের আন্ডারে আছে হচ্ছে আমার কাট। কাট মানে হচ্ছে আমি একটা লেখা বা কোনো টেক্সট আমি এটাকে একবারে সরিয়ে নিতে পারবো। আমি যদি এটা কাট করি, যেমন এখানে আমার বাংলাদেশ আছে, ঠিক আছে, আমি যেটাকে কাট করে নেই, যে কোনো জায়গায় আমি যদি পেস্ট করি কন্ট্রোল ভি দ্বারা, দেখেন আমার লেখাটা এইখান থেকে একবারে চলে গেছে, এখানে কিন্তু কোনো আর লেখা নাই, বা আমার এই লেখাটা যে কপি কোনো কিছুই নাই। এটা হচ্ছে আমার কাট। আমি যদি কপি করতে চাই সেক্ষেত্রে সেলে ক্লিক করে যদি কপিতে ক্লিক করি, কপির নিয়ম হচ্ছে এটা এখানে থাকবে, সে এটারই আরেকটা ডুপ্লিকেট তৈরি করবে আমি যে জায়গায় রাখতে চাই সেটা। মনে করেন আমি এখানে রাখতে চাই বা এই জায়গায়, যদি কন্ট্রোল ভি দেই, এই আমার লেখাটা কিন্তু এখানে আছে, এখান থেকে কিন্তু আমার লেখাটা চলে যায় নাই, সে এইটারই আরেকটা ডুপ্লিকেট তৈরি করছে। এটা হচ্ছে আমার কপি। তারপরে যদি দেখি ফরম্যাট পেইন্টার, ফরম্যাট পেইন্টার হচ্ছে, দেখেন আমি যখন এই লেখাটা লিখছি আমার এটা ফরম্যাট হচ্ছে জেনারেল। এখানে বিভিন্ন ফরম্যাট আছে, জেনারেল আছে, নাম্বার আছে, কারেন্সি আছে। এখন আমি যদি একটা নাম্বার লিখি 120 বা একটা ডেট লিখি, দেখেন এই ফরম্যাট হচ্ছে আমার ডেট ফরম্যাট, এটা হচ্ছে আমার জেনারেল ফরম্যাট, আর এটাও আমার জেনারেল ফরম্যাট। এখন আমি যদি এই ফরম্যাটে, জেনারেল ফরম্যাটে ক্লিক করে যদি ফরম্যাট পেইন্টে ক্লিক করি, ক্লিক করার পর এখানে চাপ দিয়ে যদি আমি নিচের দুটো সিলেক্ট করি, দেখেন এই দুটো আমার জেনারেল হয়ে গেছে। এটার কাজ হচ্ছে আমি যে ফরম্যাটটা সিলেক্ট করে ওইগুলোতে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব, সেগুলো আমার সেম ফরম্যাটে হয়ে যাবে। আমি যদি আবার কন্ট্রোল ভি দেই, নিচে যদি আমি এবার লিখি ঢাকা, দেখেন এটা কি আমার ডেট ফরম্যাট। আমি ফরম্যাটে ক্লিক করলাম, জাস্ট এটা ড্র্যাগ করলাম, দেখেন এই ঢাকাটা এখন কি দেখাইতেছে, আমার ডেট ফরম্যাট দেখাইতেছে। আমি এভাবে চাইলে ফরম্যাট চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এই হচ্ছে আমার ক্লিপবোর্ড। তারপর হচ্ছে আমার ফন্ট। এখন ফন্ট কি? ফন্ট হচ্ছে একটা লেখার স্টাইল কিরকম হবে বা লেখাটা কিরকম দেখাবে। এখানে আমার বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমি চাইলে ফন্ট ইনস্টলও করতে পারবো। আমার বিভিন্ন ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে আমি ফন্ট ইনস্টল করতে পারবো। দেখেন আমি এই লেখাটা সিলেক্ট করার পর এখান থেকে যদি ফন্টটা চেঞ্জ করি, দেখেন আমার লেখার স্টাইলটা চেঞ্জ হইতেছে ফন্ট অনুযায়ী, ঠিক আছে। এখন আমি কি ফন্ট ইউজ করব সেটা আমার নিজের উপর ডিপেন্ড করে, আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন, তবে সবাই টাইমস রোমানটা ইউজ করে। তারপরে ফন্টের পাশে যেটা দেওয়া আছে এই বক্স, এটা হচ্ছে আমার ফন্ট সাইজ, যে ফন্টটা কতটুকু ছোট হবে বা বড় হবে, বড় দেখাবে। এখান থেকে আমি চাইলে ইচ্ছে মতো ছোট বড় সাইজ দিতে পারবো, ঠিক আছে, বড় ছোট করতে পারবো। তারপরে হচ্ছে আমার এ, ক্যাপিটাল এ, এটাও ক্যাপিটাল এ। এখন এটার কাজ হচ্ছে সে আমার ফন্ট যত সাইজে দেওয়া আছে তার পরের স্টেপে বা পরের সাইজে নিয়ে যাবে। দেখেন আমি যদি ফন্ট সাইজে ক্লিক করি, আমার ফন্ট আছে এখন 12, 12 পরে কত 14, 14 পরে 16। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে 12 পরে 14 আছে, 14তে চলে গেছে। যদি আরেকটা ক্লিক করি তাহলে 16, 16 পরে আছে 18, 18 পরে 20। এই দেখেন পর্যায়ক্রমে যেভাবে আছে, আমি যদি ক্লিক করি এভাবে বড় হতে থাকবে। আবার আমি যদি ছোট করতে চাই তাহলে এটা হচ্ছে আমার ছোট করার জন্য, দেখেন ডিক্রিজ ফন্ট সাইজ, আর এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ। এই ছোট করলে দেখেন ছোট হতে যায়, স্টেপ বাই স্টেপ ছোটোর দিকে যাবে, নিচের দিকে যাবে। আমার যেটা যেভাবে প্রয়োজন আমি সেভাবে ইউজ করতে পারবো। তারপরে দেখেন এখানে হচ্ছে বোল্ড বি, শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। আমি লেখাটা সেলে ক্লিক করার পর
যদি ক্লিক করি দেখেন আমার বোল্ড হয়ে গেছে। তবে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এক্সেল যা কিছুই করে সে তার সেল নিয়ে করে। অবশ্যই আমাকে সেল সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই সেল, এটা হচ্ছে ইতালিক। আমি যদি এটা আইতে ক্লিক করি তাহলে লেখাটা একটু ইতালিক হয়ে যাবে। এটা হচ্ছে আন্ডারলাইন, আমি যদি এটাতে ক্লিক করি আমার নিচে আন্ডারলাইন চলে আসবে। এখন আন্ডারলাইনে বিভিন্ন আন্ডারলাইন আছে, দেখেন এখানে হচ্ছে ডাবল আন্ডারলাইন। আমি যদি ডাবল আন্ডারলাইন কি করি দুটো হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখেন এটা হচ্ছে আমার বর্ডার, যে আমি কোনো লেখার বা সেলের বর্ডার দিতে চাই কিনা আমি সেটা এইখান থেকে দিতে পারবো। আমার যদি নির্দিষ্ট কোনো এরিয়াতে বর্ডার দেওয়ার প্রয়োজন হয় আমি ওইটাতে বর্ডার দিতে পারবো। মনে করেন আমার এইটুকুতে বর্ডার দেওয়ার প্রয়োজন, ঠিক আছে। আমি বর্ডারে ক্লিক করি, দেখেন বর্ডার বটম, বটম মানে হচ্ছে নিচের দিকে, সে নিচের দিকে বর্ডার নেবে। এই ক্লিক করেন, এই যে দেখেন আমার নিচের দিকে একটা বর্ডার তৈরি হয়েছে, ঠিক আছে। আবার যদি ক্লিক করেন বর্ডার টপ, এই টপ ক্লিক করেন, এই দেখেন উপরের দিকে একটা বর্ডার তৈরি হয়েছে, ঠিক আছে। আবার যদি আমি ক্লিক করি আবার দেখবেন বর্ডার লেফট, সে বাম দিকে একটা বর্ডার তৈরি করবে, রাইট সে ডান দিকে একটা বর্ডার তৈরি করবে। আর যদি নো বর্ডারে ক্লিক করি তাহলে আমার কোনো বর্ডার থাকবে না। দেখেন আমি যে দুইটা বর্ডার দিয়েছিলাম সেই দুইটা বর্ডার কিন্তু আমার চলে গেছে। আচ্ছা, তারপর আমি যদি আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি বর্ডারে যাই দেখেন এখানে আছে অল বর্ডার, মানে প্রত্যেকটা সেলের জন্য সে বর্ডার তৈরি করবে। এই ক্লিক করেন, এই যে দেখেন প্রত্যেকটা সেলের জন্য সে বর্ডার তৈরি করছে, ঠিক আছে। এখানে বিভিন্ন অপশন আছে, এটা হচ্ছে আউটসাইড বর্ডার, এটা হচ্ছে থিঙ্ক আউটসাইড বর্ডার, সে চারপাশ দিয়ে বর্ডার নেবে। এটা হচ্ছে বটম ডাবল বর্ডার, সে নিচে দুইটা বর্ডার নেবে, থিঙ্ক বর্ডার। এই সবগুলো হচ্ছে আমার বর্ডারের অপশন। তারপরে চাইলে আমি বর্ডার ড্র করতে পারবো, এই যে ড্র বর্ডার যদি ক্লিক করি, এই দেখেন আমার যেইটুকু প্রয়োজন আমি ওইটুকুতে বর্ডার দিতে পারবো। এটা হচ্ছে আমার ড্র বর্ডারের অপশন। তারপরে ইরেজার আছে, ইরেজার দ্বারা আমি চাইলে বর্ডার মুছে দিতে পারবো। আমার যদি কোনো বর্ডার মোছার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি বর্ডার মুছে দিতে পারবো। আচ্ছা, আচ্ছা তারপরে দেখেন এটা হচ্ছে আমার ফিল কালার। আমি যদি কোনো সেলে ফিল কালার দিতে চাই, ফিল মানে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওটাকে আমরা ফিল কালার বলতেছি। এখন এই সেলে কিন্তু কোনো কালার নাই, নো কালারে আছে। আমরা দেখতেছি হোয়াইট, কিন্তু হোয়াইট না, এটা হচ্ছে নো কালার। এখন আমি এটার যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এখান থেকে আমি যে কোনো কালার চয়েস করে দিলেই আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নিবে, ঠিক আছে। আমি আমার ইচ্ছে মতো যে কোনো কালার দিতে পারবো। আর এটা হচ্ছে আমার টেক্সট কালার, লেখার যে কালারটা আছে আমি চাইলে নিজের মন মতো লেখার কালার দিতে পারবো, ঠিক আছে। তারপরে দেখেন আছে হচ্ছে আমার অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে লেখাটা কোন দিকে থাকবে, ঠিক আছে, তার অ্যালাইন ঠিক করতে পারবো আমরা এখান থেকে। এই অ্যালাইনমেন্টে দেখেন ফার্স্টে দেওয়া আছে টপ অ্যালাইনমেন্ট। আমি যদি টপ অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে সে টপ থেকে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তারপরে দেখেন আছে হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। এখন আমি বুঝতেছি না কারণ আমার সেলটা ছোট আছে। আমি যদি সেলটা কোনো কারণে বড় করি, সরি, দেখেন এখন যদি আমি এটা দেখি, আমি যদি টপ অ্যালাইনমেন্টে ক্লিক করি দেখেন সে টপে চলে গেছে। যদি সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে সে সেন্টারে চলে আসছে, যেভাবে সেন্টারে চলে আসছে। এটা হচ্ছে বটম অ্যালাইনমেন্ট। আমি যদি বটম অ্যালাইনমেন্টে ক্লিক করি সে নিচ থেকে অ্যালাইনমেন্ট হয়ে যাবে, এটা হচ্ছে উপরের দিক থেকে। আর এটা হচ্ছে আমার ডান বাম সেন্টার। দেখেন এটা যদি ক্লিক করি সে আমার বাম দিক থেকে অ্যালাইনমেন্ট হবে। এটা যদি ক্লিক করি তাহলে সে মিডিল, এই যে দেখেন মিডিলে চলে গেছে। আর এটা যদি ক্লিক করি তাহলে সে রাইটে চলে যাবে। এখন আমার মনে করেন উপর নিচ থেকে আমার সেন্টারের প্রয়োজন, ডান বাম থেকে আমার সেন্টারের প্রয়োজন, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার উপর নিচ থেকে সেন্টার, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ডান বাম থেকে সেন্টার। এই যে দেখেন লেখাটা আমার সেন্টারে চলে আসছে। এভাবে আমি অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো। তারপরে দেখেন এখানে কিছু অ্যাঙ্গেল দেওয়া আছে, যে একটা টেক্সট কে আমি কিভাবে সাজাবো। দেখেন অ্যাঙ্গেল
এটা দিলে আমার লেখাটা এরকম হবে। আবার এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, এটা দিলে এরকম, এটা দিলে এই, আমার যেভাবে সাজানোর প্রয়োজন হয় আমি সাজাতে পারবো। এখানে আবার অপশন আছে, এই অপশনগুলো থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখেন আমার একটা অপশন আছে হচ্ছে, দেখেন আমি এখানে লিখছি ঢাকা ইজ এ ক্যাপিটাল সিটি, অথবা এখানে লিখছিলাম ঢাকা, ঠিক আছে। দেখেন আমার শুধু ঢাকা ইজ শো করতেছে, বাকি লেখাটুকু আমার আছে অন্য ট্যাবে শো করতেছে বা অন্য সেলে শো করতেছে। আমি চাইতেছি সে একটা সেলের মধ্যে শো করবে। দেখেন বাকিটুকু আমার বাইরে চলে গেছে। বা আমি একটা কিছু লিখলাম বাংলাদেশ ইজ এ, দেখেন এখন সে কিন্তু একটা সেলে থাকার কথা, কিন্তু পাশের সেলে শো করতেছে। এখন পাশের সেলে যদি আমি কোনো কিছু লিখি, দেখেন লেখাটা আমার কেটে গেছে, বাকি লেখাটুকু আমার কেটে গেছে। এই সমস্যার সমাধান করার জন্য আমি যদি একটা সেলে দেখতে চাই, হয়তো আমাকে সেলটা বড় করতে হবে, না হয় কি করতে হবে, আরেকটা অপশন হচ্ছে আমার রব টেক্সট, ঠিক আছে। আমি যদি ক্লিক করি, দেখেন সে আমার একটা সেলেই ইন্টার দিয়ে আমি যেভাবে ভেঙে দিতাম সে সেভাবে ভেঙে দিচ্ছে। আমরা এটা ইউজ করতে পারি যে কোনো লেখার ক্ষেত্রে। এই আচ্ছা, তারপরে যে অপশন আছে সেটা হচ্ছে আমার মার্জ এন্ড সেন্টার। আমি যদি কোনো কিছু 3-4টা ট্যাব একসাথে করতে চাই বা একটা ফিল্ডে তৈরি করতে চাই, দেখেন আমি যদি এইটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলে সে একটা সেল হয়ে যাবে। দেখেন এইটুকু এখন আমার পুরোটাই একটা সেল হয়ে গেছে। আমি চাইলে 2টাকে একটা সেল করতে পারবো, এই 3টাকে একটা সেল করলাম, আবার চাইলে এইটুকুরে আমি একটা সেলে পরিণত করতে পারবো। এটা হচ্ছে মার্জ এন্ড সেন্টারের কাজ। এখানে বিভিন্ন অপশন আছে, দেখেন মার্জ। নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে নাম্বার। এখানে বিভিন্ন ফরম্যাট আছে, কোন ফরম্যাটটা আমি কিসের জন্য ইউজ করব এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।